স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড সামারেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 3। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। 1 × 6 = 6। ক. একসঙ্গে থাকলে শক্তি বাড়ে, কমে না একই থাকে? সঠিক উত্তর হবে বাড়ে, তাই বাড়ে শব্দটির ওপরে আমরা টিক চিহ্ন দেব। খ. 7 সমুদ্র 13 নদীর পাড়ে তেপান্তরের মাঠ, তীরপূর্ণির ঘাট না নতুন রাজার দেশ আছে? সঠিক উত্তর হবে নতুন রাজার দেশ, তাই এই শব্দটার ওপরে আমরা টিক চিহ্ন দেব। গ. আবোল তাবোল লিখেছেন শঙ্খ ঘোষ, সুকুমার রায় না কার্তিক ঘোষ? সঠিক উত্তর হবে সুকুমার রায়, তাই সুকুমার রায়ের ওপরে আমরা টিক চিহ্ন দেব। ঘ. ঢেউয়ের তালে তালে গল্পটি একটি সমুদ্রাভিযান, মহাকাশ অভিযান না পর্বত অভিযান? সঠিক উত্তর হবে সমুদ্রাভিযান, তাই আমরা এটার ওপরে টিক চিহ্ন দেব। ইঙ. বাগানের খরগোশ দুটো লাজুক, ভীতু না সাহসী? সঠিক উত্তর হবে ভীতু, তাই ভীতুর ওপরে আমরা টিক চিহ্ন দেব। চ. তারা দুটিতে মিছিমিছি কত কি হাঁকাহাঁকি, বকাবকি না ডাকাডাকি করে? সঠিক উত্তর হবে বকাবকি, তাই বকাবকির ওপরে টিক চিহ্ন দেব। ছ. নৌকার মালিকের নাম আশু, মধু না যদু? সঠিক উত্তর হবে মধু, তাই মধুর ওপরে আমরা টিক চিহ্ন দেব। 2. শূন্যস্থান পূরণ করো। 1 × 4 = 4। দেখো এখানে তোমাদেরকে আরাম বলে যে কবিতাটি তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে সেখান থেকে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে। কি রয়েছে দেখে নাও। ড্যাশ ভেঙে ড্যাশ আজ। তো এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো ঘয়সুম ঘুম, দ্বিতীয় শূন্যস্থানে বসাবো দয়েকের ক্ষয়সই দেখি। পাখিদের ড্যাশ, এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো কয় দীর্ঘ বর্গীয় জ দন্ত নয়কের কুজনে। বাবা ড্যাশ মাও আছে, এখানে আমরা বসাবো আ ছয়কের আছে, দুই পাশে দুজনে। অর্থাৎ ঘুম ভেঙে দেখি আজ পাখিদের কুজনে, বাবা আছে মাও আছে দুই পাশে দুজনে। 3. ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 1 × 4 = 4। এখানে তোমাদেরকে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিল করাতে হবে। দেখো প্রথম রয়েছে ক স্তম্ভের ক হিংসুটি, এটা মিলবে খ স্তম্ভের পুতুল এর সাথে। খ তাল গাছ, এটা মিলবে খ স্তম্ভের বাবুই পাখি এর সাথে। গ লিপি, এটা মিলবে খ স্তম্ভের এগরা এর সাথে। ঘ শঙ্খ ঘোষ, এটা মিলবে খ স্তম্ভের আরাম এর সাথে। 4. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 8 = 8। ক. একা একা থাকার বিপদ কোথায়? উত্তর, একা একা থাকলে শক্তি কমে যায়। খ. ক্ষীরের পুতুল গল্পটি কার লেখা? উত্তর, অবনীন্দ্রনাথ ঠাকুরের। গ. ডিউক যে ডিঙি নৌকা করে আন্দামানের অভিমুখে যাত্রা করেছিলেন সেই ডিঙি নৌকাটির নাম কি? উত্তর, কৌনজি আংড়ে। ঘ. নৌকাযাত্রা কবিতাটি কার লেখা? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের। ইঙ. মামার দেওয়া পুতুলটা কোথায় রাখা ছিল? উত্তর, মায়ের আলমারিতে রাখা ছিল। চ. পর্যটন করেন যিনি তাকে কি বলা হয়? উত্তর, পর্যটক। ছ. কুজন কি? উত্তর, কুজন হলো পাখির ডাক। বর্গীয় জ হিংসুটির বয়স কত? উত্তর, 7 বছর। 5. অর্থ লেখো। 1 × 2 = 2। ক. মানিক, মানিক শব্দটির অর্থ হলো রত্ন বিশেষ। খ. গগন, গগন শব্দটির অর্থ হলো আকাশ। 6. বিপরীত শব্দ লেখো। 1 × 2 = 2। ক. মিথ্যে, মিথ্যে শব্দটির বিপরীত শব্দ সত্যি। খ. ঘন, ঘন শব্দটির বিপরীত শব্দ পাতলা। 7. সমচ্চারিত ভিন্নার্থক শব্দ লেখো। 1 × 2 = 2, অর্থাৎ উচ্চারণটা একই কিন্তু বানানগুলো আলাদা। দেখো প্রথমে হচ্ছে কয়েকটা বয়াকার ধয়াকার বাধা, এই শব্দের অর্থ হচ্ছে প্রতিরোধ। বয়ে চন্দ্রবিন্দু আকার ধয়াকার বাঁধা, এই শব্দের অর্থ হচ্ছে বাঁধন। খ. দয়েকের তালবেশ দেশ, এই শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্র। দয়ে বয়েকের মূর্ধন্য ষ দেশ, এই শব্দের অর্থ হচ্ছে হিংসা।
8 বাক্য রচনা করো 1 × 2 = 2। ক সমুদ্র, সমুদ্র দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে সমুদ্রের জল নোনতা হয়। খ আরাম, আরাম দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে আরাম কবিতাটি শঙ্খ ঘোষের লেখা। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।